فألهمها فجورها وتقواها আমার আপনার মালিক ডাকতে বলেন বান্দারে তোমার মধ্যে আমি দুইটা গুণ দিয়েছি, দুইটা শক্তি। একটা হলো গুনাহ করার শক্তি আর একটা হলো নেক কাজ করার শক্তি। যখনই তুমি চাইবা বোতলের ভেতরে দুধ রাখবে তখন পানিটা বের করা লাগবে। তুমি যদি চাও বোতলের মধ্যে তেল রাখবে পানিটা বের করা লাগবে। অনুরূপভাবে যখন তুমি ওই গুনাহকে বের করে দেবে, তোমার এই গুনার বুঝটা যখন ভিতরে চলে আসবে, ও মালিক গুনাহ করেছি কেউ দেখেছিল না, শুধুমাত্র নবীজির কাছে প্রকাশ করেছেন, আপনি জানেন আল্লাহ। আপনি গুনাহ যতক্ষণ করার অভ্যাস থাকবে নেক আমল করতে পারবে না। তার মানে যার অন্তরের ভিতরে ফুজুর কাজ করে ইমানদার হলেও গুনাহ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার হলেও গুনাহ ছাড়তে পারবে না। নবীজির কাছে একজন যুবক আসলেন, এসে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হায়াতে জিন্দেগিতে এত বড় গুনাহ করেছি, আমার মালিক আল্লাহ হয়তো মাফ করবে না। নবীজি ডাক দিয়ে বলেন, হে যুবক, কি গুনাহ করেছো বলো। যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো শুনেছেন মক্কা ও মদিনার মধ্যে প্রত্যেকটা গোরস্থান থেকে নতুন লাশের কাফন চুরি হয়ে যায়, আর ওই চুরি হওয়ার মেন গুরু হইলাম আমি। তার মানে আমার ব্যবসায় ছিল প্রত্যেকটা গোরস্থানে যে যে নতুন গোরস্থান খুঁড়ে খুঁড়ে আমি কাফনগুলি বের করে বাজারে বিক্রি করতাম, এটাই ছিল আমার ব্যবসা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, যুবক, কি গুনাহ করেছ রে যুবক? সর্বশেষ একটা মানুষ পৃথিবীর থেকে কিছুই নিয়ে যেতে পারে না, মাত্র 3টা টুকরা কাফনের কাপড় নিয়ে যায়। মহিলার জন্য 5টা কাফনের কাপড়। ও যুবক, তুমি এত নিকৃষ্ট কাজ করলা কেমন করে? মাত্র 2 টুকরা 3 টুকরা 5 টুকরা কাপড় তুমি গোরস্থানে কবরবাসীর কাছ থেকে চুরি করে আনো, তোমার এই গুনাহ রব কি করে মাফ করে? এই যুবক ডাক দিয়ে বলেন, নবী, 2টা চোখে পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই গুনার কথা বলতেছি না, এর থেকে বড় গুনাহ। নবীজি চোখটা বড় করে তাকে বলতেছেন, কি বলো যুবকের থেকে আবার কি বড় গুনাহ করেছ? নবীজির দিকে তাকায়, চোখটা ফেল ফেল করে তাকায়, ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভিতরে একটা মহিলা ছিল যাকে কিছু কিছু মানুষ বলতো হুরে মদিনা, খুব সুন্দর চেহারার অধিকারী, একজন ধনীর দুলালি। এই মেয়েটা যখন মারা যায় আমিও তার জানাজায় শরীক হয়েছি। ও আল্লাহর হাবিব, ওই মহিলার জানাজায় গেছিলাম। ওই মহিলাকে যখন নিয়ে গেলাম, কবর দিয়ে সবাই চলে আসছে, আমি সাইডে দাঁড়াইছিলাম। আমি ওই কবরের ভিতরে নামলাম, কবর খনন করলাম। ওই মহিলার গা থেকে আমি সমস্ত কাপড় খুলে ফেললাম, কাফনের কাপড়গুলি চুরি করে আমি চলে আসবো। এরপর আমার নফসের ভিতরে খাহিসাত জাগলো, কে জানি মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কি করো, শুধু কাফন চুরি করতেছো। এই মেয়েটাকে মদিনার যুবকেরা পাওয়ার জন্য পাগল। কারো ভাগ্যে হয় না, মারা গেছে, কেউ দেখে না, কেউ দেখে না। তোমার এটাই সুযোগ, এই মহিলাকে তুমি ব্যবহার করো। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, আমি এত বড় গুনাহগার, আল্লাহর হাবিব, আমি চোরের বুঝি কোনোদিন ক্ষমা হবে না, কোনোদিন ক্ষমা হবে না। আমি ওই মহিলার সঙ্গে জিনা করেছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। জিনা করে চলে আসছি, কিন্তু কবরের ভিতর থেকে আওয়াজ আসে। কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, যুবক, আমি একজন মুসলিম মহিলা, এত সুন্দরী হওয়ার পরেও
এলাকার কোন যুবক আমাকে টিজিং করে না, আমার দিকে তাকাইতে পারে না। আমি কারোর সঙ্গে মন নেওয়া দেওয়া করি না, বিবাহ শাদী করি না। আমি দীর্ঘদিন পবিত্র অবস্থায় ছিলাম রে যুবক, আজকে তুমি আমাকে নাপাক করে দিয়ে গেলে। ময়দানে মাহশার, কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষগুলি কোটি কোটি মানুষ ওই রবের এক ডাকে দাঁড়ায় যাবে। আল্লাহ সকলে পবিত্র অবস্থায় দাঁড়াবে, আমি মহিলা ওই রবের দরবারে নাপাক হয়ে দাঁড়াবো। ওই মালিকের কাছে বিচার দিয়ে দিলাম যুবক, ওই আল্লাহ ওই মালিক যে কিয়ামতের ময়দানে তোমাকে না ছাড়ে। এই যুবক বলে আর দুইটা চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, যুবক বের হয়ে যাও, বের হয়ে যাও। মানুষের গুনার কথা শুনেছি, অনেক গুনার কথা শুনেছি। কতজন এসে বলছে আর রাসূলুল্লাহ জিনা করেছি, আপনি পবিত্র করে দেন। তার মাথায় পাথর মেরে মেরে হত্যা করে তাকে হত্যা করা হয়েছে, গুনাহ মাফ করা হয়েছে। অথচ তুমি একটা মরা মহিলার সঙ্গে জিনা করেছো, ওই রব বুঝে তোমাকে মাফ করবে না। তুমি বের হয়ে যাও, আমার দরবারে দাঁড়ায়ও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো নবী যদি দাঁড়ায় দেয় আর কোনো আশা আছে? নবীজি খান না খান, অভাবে দুঃখে সুখে সব সময় বলতেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই নবী ওই সাহাবীকে দাঁড়ায় দিলেন, চলে যাও, তোমার ক্ষমা হবে না। ঘটনা সংক্ষেপ করে বলি। এই যুবক তখন রাসূলের দরবার থেকে চলে গেলেন মাথাটা নিচু করে। নবীজি যখন ফিরাই দিয়েছে আর কেউ মাফ করেন না, চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন হয়ে গেল। মরু প্রান্তরে চলে গেছে, গরম উত্তপ্ত বালির মধ্যে গড়াগড়ি খালে, চোখ দিয়ে পানি ঝরায়, 40 দিন খাওয়ায় নাই। আচ্ছা বলেন তো নবীজি তাড়াই দিলেও কেউ দেখে না, দেখেন কে? আওয়াজ দিয়ে জোরে বলেন কে? فألهمها فجورها وتقواها আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার মধ্যে আমি 2টা গুণ দিয়েছি, 2টা শক্তি। একটা হলো গুনাহ করার শক্তি, আর একটা হলো নেক কাজ করার শক্তি। যখনই তুমি চাইবা বোতলের ভেতরে দুধ রাখবে, তখন পানিটা বের করা লাগবে। তুমি যদি চাও বোতলের মধ্যে তেল রাখবে, পানিটা বের করা লাগবে। অনুরূপভাবে যখন তুমি ওই গুনাহকে বের করে দেবে, তোমার এই গুনার বুঝটা যখন ভিতরে চলে আসবে, ও মালিক গুনাহ করেছি কেউ দেখেছিল না, শুধুমাত্র নবীজির কাছে প্রকাশ করেছেন, আপনি জানেন আল্লাহ, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আমার কোনো ক্ষমা হবে না। ময়দানে মাহশার, কিয়ামতের ময়দানে রব আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে একদিন 2 দিন নয়, একদিন 2 দিন নয়, একদিন 2 দিন নয়, 40টা দিন কাঁদছে আর কাঁদছে, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই। ওই মালিকের কাছে তওবা করে। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে শুনে নাও, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। পৃথিবীর হায়াতে যারা তওবা করে, সকলে বলেন কি করে? আওয়াজ হয় না, জোরে বলেন তওবা। পৃথিবীর হায়াত বলা বান্দা বান্দি যখন তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি মালিক আল্লাহ ওই বান্দা বান্দিকে বেশি ভালোবাসি যারা দুনিয়ার হায়াত আমি রবের কাছে তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক আমার ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমার তোমাকে ফিরাই দিতে পারে, নবী ফিরাই দিতে পারে, আমি রব তোমাকে ভুলি না। জোরে বলেন আল্লাহু আকবার। হে গুনাহ ক্ষমাকারী কে?
রহমান কার নাম? আমাদের বলেন রহিম কার নাম?